সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ছোটবেলার একটি ঘটনা তুলে ধরা হয়েছে। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সবাই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে তাদের মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন শেষ হলে তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুণ্ঠ চিত্তে জবাব দিল, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকের সুরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে তিনি বললেন, আমি সত্য কথাই বলছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা, তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় আছে বলো তো। তিনি বললেন, আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলানো অবস্থায় রয়েছে। তার কথা মতো মুদ্রাগুলো বের করে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় ছেলে, সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য বলেছি। সহজ সরল এই ছোট্ট কথাটি সর্দারের মনে গভীর দাগ কাটল। সে ভাবতে লাগলো, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। ডাকাত দলের সর্দার এই কথা বলে আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনোদিন ডাকাতিও করব না। সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদের মনের অবস্থাও পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে ন্যাক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এই প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। সত্য কথা বলার কারণে এইভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় দর্শক, আমরা কি সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎ সাহস দেখাতে পারি না? আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। আমিন।